ব্রাহ্মণ, আমি ওই নিচু জাতির সঙ্গে কথা বলবো না, অন্য কোনো জাতির পরামর্শ নেব না, কোনো সৎ উপদেশ মানব না। তাই ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, আমি যদি ব্রাহ্মণ কুলে না গিয়ে কোনো যদি নিচু কুলে যাই, তাহলে অভিমানী গোবিন্দ কি, শ্যামকুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, মথুরা ধাম কি, আজকের হরিনাম সংকীর্তন কি, সকল ভক্তমণ্ডলী কি, জয় জয় শুভ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মা, মথুরা মানে কি, আর রাজা কংসই বা কি, এবার মা তত্ত্বের লীলা, তাই আমাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। মথুরা মানে কি? মথুরা মানে হলো ঐশ্বর্যের দেশ, মায়াময় জগৎ, আর বৃন্দাবন মাধুর্য মণ্ডিত স্থান, প্রেমময় জগৎ। এখন মা আমরা রয়েছি একুলে, মাঝখানে রয়েছে ভয়াবহ যমুনা, রয়েছি আমরা একুলে, যমুনা পার হয়ে যাব গোকুল। তেমনি মা আমরা রয়েছি এপারে ভব নদী পার হয়ে যাব ওপার। এখন মা মথুরার রাজা কি? কংস। কংসের নীতি কি? আমার রাজ্যে কোথাও হরিনাম হবে না, যে হরিনাম করবে তার জিভ কেটে দেওয়া হবে, যার বাড়িতে হরিনাম হবে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে, যে হরির সেবা করবে তার হাত কেটে দেওয়া হবে। এখন বলুন তো মা, যদি এখানে কেউ বলে দেয় এই কথা, কেউ হরিনাম করবে? আমার হরিনাম করবে তো? করবে না? কেউ হরিনাম করবে না। কেন? আমরা ভগবানের চেয়ে প্রাণীকে বেশি ভালোবাসি। মথুরাতেও ঠিক তেমনি, তারাই হরিনাম করে না যারা ভগবানের চেয়ে প্রাণীকে ভালোবাসে, আর তারা হরিনাম করে যারা প্রাণীর চেয়ে বেশি ভগবানকে ভালোবাসে। তিনি কি? তিনি হলেন কংসের পিতা উগ্রসেন, যিনি ভগবানকে সেবা না দিয়ে থাকতে পারেন না, যিনি ভগবানের পুজো না করে থাকতে পারেন না, যিনি ভগবানের নাম না করে থাকতে পারেন না। তিনি প্রতিদিনই নাম করেন, প্রতিদিনই ভগবানকে সেবা দেন। একদিন ভগবানের নাম করছে, আর কংস আমার ঘরের বাইরে থেকে শুনতে পেয়ে গিয়েছে। যেই শুনতে পেয়ে গিয়েছে, যেই দরজাতে লাথি মেরেছে, দরজা আমার ভেঙে গিয়েছে। বাবা, তুমি আমার রাজ্য থেকে আমার খেয়ে আমার পরে তুমি আমারই শত্রুর পূজা করছো, এই কি আছিস? আমার বাবাকে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দী কর। ভাবুন মা, পিতা হরিনাম করেছে বলে বলছে কারাগারে গিয়ে বন্দী কর। উগ্রসেন বলছে, বাবা তুই আমায় কোথায় পাঠাচ্ছিস? কারাগারে? আরে এতদিন তো আমি কারাগারে বন্দী ছিলাম, যে কারাগারে বসে আমি ভগবানকে ডাকতে পারতাম না, যে কারাগারে বসে ভগবানের নাম স্মরণ করতাম, শ্রবণ করতাম, কিন্তু স্মরণে যেতে পারতাম না, যে কারাগারে বসে ভগবানের নাম করতাম, করার মতো করতাম না, আজ তুই আমায় সেই কারাগার থেকে মুক্ত করে দিন। আমরা বাবা মায়ার কারাগারে বন্দী, যেই কারাগারে বসে ভগবানকে ডাকার সময় নেই। সময় আছে? সারাদিনে ভগবানকে দুবার ডাকার মতো সময় নেই। আছে মা? ভগবানের নাম করা হয় প্রতিদিন? সবার সময় হয় নাকি? কারণ একটাই, সারাদিন সংসারের কাজ করতে করতে সময় চলে যায়, তাই ভগবানকে ডাকা হয়। এটাই তো কারণ। মায়েদেরকে জিজ্ঞেস করলে মায়েরা এটাই বলবে, এত সংসারের কাজ করি যে ভগবানকে একবার ডাকার সময়। আমার সারাদিন
পাই কি করি কি করি ও বাবা মায়েরা কি করে সিরিয়াল দেখে আর কি করে আর কি পাশের বাড়ির দিদি রয়েছে হ্যাঁ হয়তো প্রতিদিন বিকেলে 1 ঘন্টা 2 ঘন্টা চলছে মুখ আর ব্যথা হয় সংসার ইতি সংসারম সরে সরে যায় পরিবর্তনশীল আপনি চাইছেন আপনি কখনো বৃদ্ধা হবেন না কিন্তু আপনাকে বৃদ্ধা হতে হবে আপনি চাইছেন আপনার মৃত্যু যাতে না হয় কিন্তু আপনাকে মরতে হবে সংসার তাকেই গুরুত্ব দেয় যে কিছু দিতে পারে তাকে গুরুত্ব দেয় না যে দিতে পারবে না তবু আমরা সংসার সংসার করে ছুটি ভগবান তো বলেনি তুমি সংসার করো না করো হাতে করো কাজ মুখে করো না হাতে কাজ করো মুখে নাম করো সেটাও আমরা করি না ভগবানকে ডাকার সময় নেই মাগো সারা জীবন তো ঘুমিয়ে এলাম দিনের বেশিরভাগ সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই সারা জীবন ঘুমিয়ে এলাম ভগবানের নাম হচ্ছে শোনার সুযোগ করে দিচ্ছে তাও আমরা শুনছি না দুপুরে ঘুম রাতে ঘুম সর্বদা ঘুমিয়ে এলাম আর যেদিন তুমি সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বে না সেদিন নাম হবে হরিনাম হবে তুমি শুনতে পাবে জাগার ইচ্ছে হলেও তুমি জাগতে পারবে তাই সময় থাকতে থাকতে ডাকো শেষের দিনে সংসার কিন্তু গুরুত্ব দেয় না এই জগতের ছেলেমেয়েরা পিতামাতার সেবা দেয় না যদি পিতামাতার সেবা দিত বৃদ্ধাশ্রমে এত লাইন হতো না যে তোমাকে দেখবে তাকে তুমি ডাকো শেষের দিনে পিতামাতারা ছেলেমেয়েরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখি পিতামাতাকে দুবেলা সেবা দেওয়ার মতো সময় বিদেশি কুকুর কিনে এনে পোষে অন্যান্য পশু কিনে এনে পোষে তাকে দুবেলা সেবা দেওয়ার মতো সময় আছে পিতামাতাকে দুবেলা সেবা দেওয়ার মতো সময় নেই ভগবান বললে এই জগতের প্রথম গুরু হচ্ছে তোমার পিতামাতা যার জন্য তুমি সুন্দর জগৎটাকে দেখতে পেলে যার জন্য এই জগতের মানুষদের তুমি দেখতে পেলে তাকে যদি তুমি কাঁদাও তাকে যদি দুঃখ দাও যতই ভগবানকে ডাকো না কেন যতই হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো না কেন ভগবানের কৃপা তুমি পাবে না তাই ভগবানকে ডাকুন যে শেষের দিনে সঙ্গে যাবে তাকে ডাকতে হবে রাধে রাধে বলে দুটি বাহু তোলে রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে Oh
মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবন। আসো আসো ঠিক আছে। বলছে মহারাজ আমাকে কেউ দেখতে পায় না,
আজকার বিশেষ ঘোষণা একটি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। ভগবতী শ্রী জহবনা জানন্দই কেশি ঘাটে আরে বংশী ঘাটে আছে শ্যামলা। ভগবতী শ্রী জহবনা উজ্জ্বলবাণী কেশি ঘাটে আরে বংশী ঘাটে আছে শ্যামলা। ভগবতী শ্রী জহবনা জানন্দই কেশি ঘাটে আরে বংশী ঘাটে আছে শ্যামলা। ভগবতী শ্রী জহবনা উজ্জ্বলময় কেশি ঘাটে আরে বংশী ঘাটে আছে শ্যামলা। রাখাল রাজা ভুলবে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড আর একটা ভজন গান হবে তারপরে শেষ। জয় রাধা। দু তিনটে হবে, তাহলে কেউ দাঁড়াবেন না? তাহলে দাঁড়ান, নাচ না নাচলে কি গান হবে? দু তিনটে গান হবে, নাচতে তো হবে, তাহলে আমি একা নাচলে কি হবে? সবাই দাঁড়ান।